বৌমা এসে যদি একসাথে বসে খাওয়া যেত তাহলে ভালো হইতো না। নাহলে তো আবার তার রুমে গিয়ে আবার কষ্ট করে ভাতটা দিয়ে আসতে হতো। আম্মা ও তো এখন পড়তেছে, এখন তো পড়ার সময়, পরে খাই এখন। খাইতে আর কতটুকু সময় লাগে? আয়সা খাইয়া যাইতো, তারপরে পড়তে বসতো, তাহলে তো ঝামেলাটা মিটে যেত না। এই হচ্ছে তোমাকে সমস্যা আম্মা। তোমার যদি এতই ঝামেলা মনে হয় তাহলে খাবারটা আমার কাছে দিও, আমি ওর রুমে দিয়ে আসবো। রাগ করতেছস কেন? আমি কি রাগ করার মতন কোনো কথা কইছি? রাগ করার মতোই তো কথা বলছো আম্মা। পড়ালেখা কি ভাত রান্নার মতো সহজ কাজ? যখন ইচ্ছে হলো রান্না করলাম, আর যখন ইচ্ছে হলো না বসে থাকলাম। আচ্ছা নে বাবা, আমার ভুল হয়ে গেছে, কথাটা কইয়া আর কমু না কোনো দিন। দেখছো, এখন কিন্তু ঠিকই উল্টো রাগ করতেছো। যে জায়গায় রাগ করার কথা আমার, সে জায়গায় রাগ করতেছো তুমি। আমি রাগ করি নাই, এবার চুপচাপ খাইয়া উঠ। খাওয়ার মুডটাই তো নষ্ট করে দিছো আম্মা। সব সময় পড়ার মনোযোগ থাকে না। এখন ওর পড়ায় মনোযোগ আছে, এখন ওর পড়তে দাও। আর একটা কথা আম্মা, বিউটি যেহেতু পড়তে চায়, ওর পড়ালেখায় বাধা দিও না। ওর পড়ালেখায় বাধা দিলে সংসারে অশান্তি হবে। এই সামান্য একটা কথায় আমার এত কিছু শুনতে হইব, সেটা যদি আমি জানতাম তাহলে মুখ ফুটে আমি কোনোদিনও খাওয়ার কথাটা উচ্চারণ করতাম না। আমার ভুল হয়ে গেছে বাবা, আমি যে হাত জোর করে তোর কাছে ক্ষমা চাইতেছি। ক্ষমা চাওয়ার তো কিছু নাই আম্মা। সব কিছুতে তোমাদের এত বাড়াবাড়ি আমার ভালো লাগে না। সামান্য একটা বিষয় তোমরা সহজভাবে বুঝতে পারো না। কি হইলো আবার? তোরা তো আমি থামতে কইছি, কইলামই তো যে আমার ভুল হয়েছে, আমার মাফ করে দে। তুমি কি বলতে চাও আম্মা আমি বুঝি না? বিউটির মতো একটা মেয়ে আছে আমাদের 2-10 গ্রামে, দেখাতে পারবা? যে কিনা বিয়ের পরেও লেখাপড়া করতে চায়। একটা মেয়ে খুঁজে পাবা? পাবা না। বিউটি হচ্ছে মুন্সিবাড়ির গর্ব, এই বাড়ির রত্ন আম্মা। আচ্ছা, আমরা খারাপ চোখে দেখতে যাবো কেন? আমারে বল, আমাকে একটা মাত্র ছেলের বউ, তাদেরকে আমরা খারাপ চোখে দেখতে পারি? খারাপ চোখে দেখো না সেটা মুখে বলো আম্মা, কিন্তু মনে প্রাণে চাও কি জানো? সে লেখাপড়া বাদ দিয়ে সারা জীবন ভাত রান্না করে খায়।